চট্টগ্রামের বিভাগীয় কমিশনার ডক্টর জিয়াউদ্দিন সোমবার দিনব্যাপী ব্রাহ্মণবাড়িয়া আশুগঞ্জ উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তর পরিদর্শন করেছেন। তিনি সোমবার সকালে আশুগঞ্জ পৌঁছালে তাকে ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসক মোহাম্মদ দিদারুল আলম ও আশুগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা রাফে মোহাম্মদ ছড়া ফুলের শুভেচ্ছা জানান। তিনি দিনব্যাপী কর্মসূচির মধ্যে প্রথমে উপজেলা ভূমি অফিস, সদর ইউনিয়ন ভূমি অফিস, আশুগঞ্জ সদর ইউনিয়ন পরিষদ, আশুগঞ্জ তাপ বিদ্যুৎ কেন্দ্র, উচ্চ বিদ্যালয় পরিদর্শন করেন। এ সময় স্ব প্রতিষ্ঠানের পক্ষ থেকে বিভাগীয় কমিশনারকে ফুলের তোড়া দিয়ে বরণ করে নেওয়া হয়। পরে বিকেলে বিভাগীয় কমিশনার ডক্টর জিয়াউদ্দিন আশুগঞ্জ উপজেলা পরিষদ পরিদর্শন করেন এবং উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের সাথে একমত বিনিময় সভা মিলিত হন। উপজেলা পরিষদ হলরুম অনুষ্ঠিত মত বিনিময় জেলা প্রশাসক মোহাম্মদ দিদারুল আলম এর সভাপতিত্বে আশুগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা রাফে মোহাম্মদ ছড়া তার বক্তৃতায় আশুগঞ্জ উপজেলা সার্বিক বিষয় বিভাগীয় কমিশনারকে অবগত করেন। আশুগঞ্জ উপজেলার নামকরণ হয়েছে স্যার আমাদের এই আশুগঞ্জ একসময় সরাইল মহকুমার অন্তর্ভুক্ত ছিল। তো সেই সময় স্যার আশুগঞ্জ সরাইলের জমিদার ছিলেন আশুতোষ নাম, তার নামের সঙ্গে গঞ্জ যোগ করে পরবর্তী স্যার আশুগঞ্জ নামকরণ করা হয়েছে। এ সময় আশুগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি সেলিম পারভেজ তার বক্তৃতায় আশুগঞ্জ রেল স্টেশন, উপজেলার রাস্তাঘাট, নদী দূষণ, পৌরসভা বাস্তবায়ন সহ বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন। এই স্টেশনটার ব্যাপারে স্যার আমরা স্মারকলিপি সহ স্যারের মাধ্যমে আমরা মন্ত্রণালয়কে দিয়েছি। স্যার এই স্টেশনটা যদি স্যার একটু আপগ্রেড করা যায়, আর স্যার আমাদের পৌরসভার স্যার সর্বোচ্চ পর্যায়ে ফাইল চলে গিয়েছে, কিন্তু এখন পর্যন্ত এটা ঘোষণা হয় নাই স্যার। এটার ব্যাপারে যে স্যার আপনি একটু হস্তক্ষেপ করে স্যার, আশা করি স্যার আমরা পৌরসভাটা পেয়ে যেতে পারি। আর স্যার ডাম্পিংয়ের ব্যবস্থাও নাই। এই ময়লাগুলো বিশেষ করে স্যার আমাদের মেঘনা নদীটা দূষিত হচ্ছে স্যার। প্রচুর বাজারে যত ময়লা আছে স্যার, এখানে পাওয়ার স্টেশনের একটা ক্যানেল আছে স্যার, এই ক্যানেল দিয়ে নদীতে ছেড়ে দেওয়া হচ্ছে। প্রধান অতিথির বক্তৃতায় বিভাগীয় কমিশনার ডক্টর জিয়াউদ্দিন আশুগঞ্জ উপজেলার শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, খাদ্য, মৎস্য, রাস্তাঘাট সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ দিক নিয়ে কর্মকর্তাদের সাথে আলোচনা করেন। বাংলাদেশের অফিসগুলোর মধ্যে শুধুমাত্র উপজেলা পর্যায়ের অফিসগুলোই হচ্ছে প্লান্ট। আমরা মোটামুটি সবাই সবার সঙ্গে সম্পর্কযুক্ত থাকি, একসঙ্গে থাকি, আমাদের সঙ্গে দেখা সাক্ষাৎ হয় এবং একসঙ্গে আমরা কাজ করি। আমি মনে করি যে আশুগঞ্জ যেহেতু অত্যন্ত ডেভেলপ একটি এলাকা, যদি এটা পৌরসভা না, তারপরেও ওইখানে প্রচুর আমরা চাল কলের কথা জেনেছি, সাইলও রয়েছে এবং এসব বিষয় মন্ত্রণালয়ের সাথে আলোচনা করে দ্রুত সমাধানের আশ্বাস দেন। নিউজ ডেস্ক, জনতার টিভি। জনতার টিভি, জনগণের আয়না।